এটা কোনো প্রতিবেদন না, এটা একটা তামাশা। নাম দিলেন নারী সংস্কার কমিশন, রাখলেন দু চারটা শাহবাগীকে। বাংলাদেশের দু চারটা শাহবাগী কখনো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্ব করে না। ইসলামী আন্দোলনের একজন কর্মী জীবিত থাকবে, আমাদের দেহের চুলা রক্ত বাকি থাকতে এই সংস্কার কমিশনের প্রতিবেদন আমরা বাস্তবায়ন করতে দেব না। সেটা বাস্তবায়ন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে। এই কমিশনের প্রতিবেদন দূরের কথা, আমরা এই কমিশনই তো মানি না। বাংলাদেশের দু চারটা শাহবাগী, বাংলাদেশের দু চারটা নারীবাদী কখনো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশে বেশিরভাগ মানুষ ধর্মপরায়ণ। আপনি নারী সংস্কারের জন্য প্রতিবেদন করবেন না, নারী সংস্কার করবেন, খুবই ভালো কথা। আপনি যদি প্রকৃতপক্ষে নারী সংস্কার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব যারা করে এমন নারী রাখবেন। কিন্তু আপনি নাম দিলেন নারী সংস্কার কমিশন, রাখলেন দু চারটা শাহবাগীকে, যারা এদেশের না ধর্মের কি করে প্রতিনিধিত্ব করে, না দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনার প্রতিনিধিত্ব করে। এজন্য আমরা প্রথমেই বলেছি, আমরা প্রতিবেদন দূরের কথা, আমরা এই নারী সংস্কার কমিশনও মানি না। আর দুই নম্বর কথা হলো, প্রতিবেদন নিয়ে আমাদের বক্তব্য খুবই সহজ। এটা কোনো প্রতিবেদন না, এটা একটা তামাশা। এবং এটা তামাশা কেন, এটা নিয়ে আমার দীর্ঘ বক্তৃতা আছে। আমি প্রায় 9 পর্বের ভিডিও এটা নিয়ে আপলোড করেছি, আপনারা অনেকেই দেখেছেন। আমরা অত্যন্ত সহজ ভাষায় ঢাকায় বলেছি যে আপনারা যদি এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করতে চান, সেটা বাস্তবায়ন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে। আমরা একজন জীবিত থাকব, ইসলামের পক্ষের একজন সৈনিক জীবিত থাকবে, ইসলামী আন্দোলনের একজন কর্মী জীবিত থাকবে। আমাদের দেহের চুলা রক্ত বাকি থাকতে এই সংস্কার কমিশনের প্রতিবেদন আমরা বাস্তবায়ন করতে দেব না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে কয়েকটা দিক দেখাই। এখানে নারী সংস্কার কমিশনের নামে কি কি করা হয়েছে। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জানেন, 1 নম্বর বলা হয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে হবে। আচ্ছা বলেন, নারী সংস্কার কমিশনের সাথে রাষ্ট্রধর্মের কি সম্পর্ক? তাহলে বোঝা গেল আসলে তারা নারী সংস্কার চায় না, মূলত নারী সংস্কারের আড়ালে ইসলামকে মাইনাস করতে চায়। আর বাংলাদেশে যারা ইসলামকে মাইনাস করতে চায় তাদের পরিণতি কি হয় এটা তো খুব স্পষ্ট। সুতরাং এখন যদি আপনারাও ইসলামকে মাইনাস করতে চান, আপনারাও মামু বাড়ি দিল্লিতে যাবেন, বাংলাদেশে জায়গা হবে না আপনাদের। নারী সংস্কার কমিশনের নামে তারা কি করেছে জানেন? ইসলামের একটা বৈধ বিধান হলো একাধিক বিবাহ। অর্থাৎ কোন পুরুষের যদি বিশেষ প্রয়োজন হয়, সে একাধিক বিবাহ, 4 বিবাহ পর্যন্ত করতে পারবে। ইসলাম তাকে এই অপশন দিয়েছে। নারী সংস্কার কমিশন সুপারিশ করেছে এক পুরুষ একাধিক বিবাহের আইন নিষিদ্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, একাধিক বিবাহের আইন নিষিদ্ধ, ঠিক আছে। দেখেন, একদিকে ইসলামের একটা জরুরি ইসলামের একটা বিশেষ বিধান একাধিক বিবাহ, একদিক থেকে তারা একাধিক বিবাহকে নিষিদ্ধ করতে চাচ্ছে। আমরা আরেক দিক থেকে তারা সুপারিশ করেছে বেশ্যাবৃত্তিকে, গণিকাবৃত্তিকে পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে। আপনি দেখেন, তারা বেশ্যাবৃত্তিকে প্রতিষ্ঠিত করতে চায় আর একাধিক বিবাহকে নিষিদ্ধ করতে চায়। অর্থাৎ আপনি চাইলে বিশেষ প্রয়োজনে বিবাহ করতে পারবেন না, বাস বিবাহ নিষিদ্ধ। আর আপনাকে কি করতে হবে? পতিতাবৃত্তির অনুমোদন দিতে হবে। 2 নম্বর দেখেন, আমাদের সংবিধানে ধর্ম হিসাবে ইসলাম ধর্মের অনেক কিছুকেই ইয়ে করা হয়েছে। তো তারা একদিকে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করেছে, আর আরেকদিক থেকে ওই ইউরোপিয়ানদের বস্তা প্রচার করে যেগুলো আছে এগুলাকে তারা আমাদের দেশে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এটা নিয়ে জাতীয় উলামা কাইমা পরিষদের পক্ষ থেকে 117 পৃষ্ঠার একটা প্রতিবেদন আমরা তৈরি করেছি, যেটা আমরা ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে জমা দিয়েছি, রাষ্ট্রের বিভিন্ন উপদেষ্টার কাছে আমরা পৌঁছিয়েছি, এগুলার পক্ষে যারা আছেন তাদের কাছেও আমরা পৌঁছিয়েছি। তারা আমাদেরকে এ পর্যন্ত আশ্বস্ত করেছেন
যে এটা তো আমরা বাস্তবায়ন করিনি, এটা জাস্ট একটা সুপারিশমালা। আমরা স্পষ্ট ভাষায় ঢাকায়ও বলছি, এখানেও বলছি, যদি এটা বাস্তবায়ন করার দুঃসাহস দেখান, আপনাদের সাথে যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, তাহলে এই কোরআন সুন্নাহ বিবর্জিত নারী নীতি প্রতিহত করার জন্য আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ।